Thank you everyone. Thank you so much. Today we will discuss about chapter 8, the universe. So the universe, what is the meaning of universe? Universe means Mahabishyo. Okay. Look at the sky. What do you see? We see sun, clouds, and day sky. We see the moon and stars in night sky. আমরা দিনের বেলায় সূর্য ও মেঘ দেখতে পাই, রাতের বেলায় আমরা চাঁদ ও তারা দেখতে পাই রাতের আকাশে। এখন দেখো, আর মুন যদি পৃথিবীর আশেপাশে না ঘুরতো তাহলে কি স্যার ওটা কি বলে জানি স্যাটেলাইট না হয় স্টার হতো? মুন স্যার স্যাটেলাইট হবে। চ্যাপ্টার না শুরু করতেই আমি বলছি যদি পৃথিবীর আশেপাশে না ঘুরতো তাহলে স্যার ক্লাসে শুরু করার আগে স্যার আচ্ছা, সেটা যদি হতো সেক্ষেত্রে সেটাকে আমরা স্টার বলতে পারতাম ক্লাসের শুরুতেই বা অন্য কিছু বলতে পারতাম। সেটা এরকম উপগ্রহ স্টার তো না। একটু কোশ্চেনই তো জিজ্ঞেস করছি। আচ্ছা, ওকে ওকে ওকে, লিসেন কেয়ারফুলি, তারপরে প্রশ্ন জিজ্ঞেস করো। লিসেন কেয়ারফুলি এভরিবডি প্লিজ। আমাদেরকে ইনস্টিটিউটে বলে এটা সার্চ দিতে পারবো না স্যার সবাইকে মিউট করে দেন। তুমি নিজে। Okay, listen carefully. If the moon round to the, if one does not round to the earth, then সম্ভবত এটাকে একটা গ্রহই তখন গ্রহ হিসেবে ধরা হতো। ছোট হলেও তো গ্রহ, তাই না? আচ্ছা, এখনো জয়েন করছে আর এত লেট করছে কেন? সামিনা পারভিন, তাহসিন কবির, পরে এর সাথে কথা বলবো। ওকে, তাহলে দেখি, হাউ ডাজ দ্য শেপ অফ দ্য মুন চেঞ্জ? কোশ্চেন, মুন এর শেপ কিভাবে চেঞ্জ হয় বলো দেখি। তোমরা কেউ আমাকে প্রেজেন্ট করতে পারো? হ্যাঁ বলো। আরিয়ান, স্যার কোশ্চেনটা আরেকবার বলেন স্যার। হাউ ডাজ দ্য শেপ অফ দ্য মুন চেঞ্জ? Sir, the shape of the moon changes because of the light of the sun. Yes, not only light of the sun, there is some reason of earth, sun, is combination reason. Okay, and obviously sunlight is the reason. Okay, and the তোমার Sir, why does stars shine in the sky? I mean, not all the stars can shine because the sun's light can't reach them. no, that's not our sun, our universe sun. That's another sun. There are normally minimum 10 lakh sun in the universe, minimum. So each of the sun have average 4, 5 or 10 পৃথিবীর মতো 10টা যদি গ্রহ থাকে, বা পৃথিবীর মতো না হলেও সান বা মার্কিউরি বা মার্স এদের মতো যদি থাকে, তাহলেও ক্যান ইউ ইমাজিন হাউ মেনি, কতগুলা গ্রহ আছে? And so stars are actually meteors, but meteors, yes, asteroids. So sir, they are not perfectly circles. So sir, when they shine, why do we see them like circles? It's depends on our distance, basically distance from the earth. But যখন তুমি কাছ থেকে দেখবা তখন দেখবে it's not circle, its shapes is not circle. ঠিক আছে? চাঁদও তো এবড়ো থেবড়ো, কিন্তু দূর থেকে আমরা কেমন দেখি? অনেক রাউন্ড দেখি না? ঠিক আছে, পৃথিবীও কিন্তু গোল দেখায়, কিন্তু পৃথিবী অ্যাকচুয়ালি The moon is not perfect sphere. ওকে, হ্যাঁ, এটা অনেক কিছু ডিপেন্ড করে, মাধ্যাকর্ষণ, আকর্ষণ, তারপরে এক গ্রহের দিকে কার উপগ্রহ, কার সাথে কত গ্রহ, যেমন সূর্য আমাদেরকে আকর্ষণ করছে, আমাদের পৃথিবীগুলোকে আকর্ষণ করে রেখেছে, অনেক কিছু ডিপেন্ড করে। ওকে, লেট আস the next topic. What is the moon? The moon is a space object that moves around the earth. It's a basically
It's known as space object. হ্যাঁ, স্পেস অবজেক্ট মিন্স যে পৃথিবীর চারদিকে ঘুরছে, মহাকাশে যেটা ঘুরছে একটা অবজেক্ট আর কি। What is so many question? Okay, তাসিফ Yes, sir. কিছু বলতে চাচ্ছো? Have you question? স্যার 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 মুন তো পৃথিবীর একমাত্র স্যাটেলাইট না, পৃথিবীতে তো আরো অনেক স্যাটেলাইট আছে যেগুলো রকেট দিয়ে পাঠানো হয়েছে স্পেসে। নো নো নো, স্যাটেলাইট মিন্স এখানে বোঝা হয়েছে যে যদি আমরা স্যাটেলাইট বলি সেগুলো তো নট এগুলো ম্যান মেড স্যাটেলাইট, ঠিক আছে? তো একমাত্র স্যাটেলাইট যদি আসে এটা আল্লাহ প্রদত্ত, পৃথিবীর আগে কি ছিল, এটা একমাত্র স্যাটেলাইট আল্লাহ প্রদত্ত বা প্রাকৃতিক ভাবে, ইটস মুন। আর যেগুলোকে তুমি অরবিট স্যাটেলাইটে বলছো এগুলো অরবিটে পাঠাই আমরা, একটা পার্থক্য আছে, স্যাটেলাইটের কিছু ডেফিনেশন আছে, ওখানে যে ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে? ওকে, স্যার তাহলে মুন কি ন্যাচারাল স্যাটেলাইট? obviously ন্যাচারাল স্যাটেলাইট, আল্লাহ প্রদত্ত না, গড গিফটেড, বা পৃথিবীর শুরু থেকেই এটা আমাদের পৃথিবীর সাথে আছে, বা আগে পরে একটু হতে পারে, খুব বেশি না। ওকে, নেক্সট কোশ্চেন, আরাবি মাহমুদ, প্লিজ স্যার আমার টেল। আর কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ। Sir, বলো। why the moon side is called the phases of moon? I don't understand you. Sir, Why does এখানে moon? স্যার লেখা আছে স্যার phases of moon. স্যার এখানে sides of the moon তো দিতে পারতো। phases of the moon কেন দিয়েছে? কত নম্বর পেজে? Page 57. পেজ 57। স্যার কোন জায়গাটায়? আমাদের what স্যার moon phases। আচ্ছা, হোয়াট ইজ দ্য মুন? কেন এই টপিকটা দিয়েছে? No sir, sir moon phases. দ্য মুন ইজ স্পেস অবজেক্ট, এটা নাকি এখনো যায়নি এত দূরে? আমি মুন ফেজেস, আমি যাইনি তো, আমি যতদূর যাইনি, কেন সেই ধরনের প্রশ্নগুলো তোমরা করছো? হোয়াই? আমি আগে শেষ করতে দাও, প্রশ্নগুলো পরে করলে ভালো হয় না? Let me finish the class, let me finish the topic, then you will have room or floor to ask me question about in this topic. Okay, okay, no more question, no more question. I will go to the class, so please listen carefully. After in the lesson or in the topic, then you have to give opportunity to ask me question. Okay, what is the moon? Moon is the space object that moves around the earth. It is a large sphere made of rocks material. It does not have its own lights. When it reflects the sunlight, we can see the moon. From the earth, we can see hills, mountains, and valleys of the moon with a telescope. তো আমরা টেলিস্কোপের সাহায্যে কি করতে পারি? Wait a moment. Taskin Mahmood, raise your hand. Taskin Mahmood. Are you listening to me, Taskin Mahmood? No response. Okay. That means মহাকাশে যে বস্তু পৃথিবীর চারপাশে ঘুরে সেটাকে আমরা চাঁদ বলি। এটা হচ্ছে শিলা দিয়ে গঠিত। It's a large sphere made of rock material. Okay. রক ম্যাটেরিয়াল। আর চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের উপর পড়লে কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। তো মুন ফেজেস, এখানে একটা প্রশ্ন ছিল, মুন ফেজেস কেন টপিক দিয়েছি? দ্যাট মিন্স চাঁদের দশা। দশা কি? চাঁদ এক এক দিন এক এক ধরনের শেপ, বা যে বললো না যে
চাঁদেতে সূর্যের আলো পড়ে, তো এই আলো পড়ার কারণে চাঁদ আমাদের পৃথিবী থেকে এক এক দিন এক এক রকমের দেখায়। তো দেখো আস্তে আস্তে আমাদেরকে কিছু মনে হয় নর্মালি কি চাঁদ ক্ষয় হয়ে যাচ্ছে, ইট ডিক্রিজ। আবার আফটার ইট 15 days আর 15 দিন পরে মনে হয় ইট ইনক্রিজ। ঠিক আছে, তো ইট তোমাকে এটা হচ্ছে অনেকগুলো টাইপে ভাগ করা হয়েছে। হোয়াট ইজ দিস ননসেন্স, এখন ক্লাসে জয়েন করছে। ওকে, মুন ফেজেস। হ্যাঁ লিনু, প্লিজ। লিমু আক্তার, ইটস ইওর মাদার নেম? স্যার ওকে ওকে, আই উইল স্যার আন্ডারস্ট্যান্ড। ওকে, স্যার টেল আমার মি। যে প্রতিদিন রিদম করে স্যার, এখানে যে মুন ফেজেস আছে এখানে মুন প্রতিদিন কেমনে তার শেপ চেঞ্জ করে? ওকে বলছি। চাঁদ প্রতিদিন তার শেপ চেঞ্জ করে, প্লিজ মিউট করে নাও। চাঁদ প্রতিদিন তার শেপ চেঞ্জ করে বলতে হচ্ছে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে এক এক সময় পৃথিবী আর সূর্যের কারণে তার এক এক দিন এক এক ভাবে আস্তে আস্তে করে সেটার আলো এক এক জায়গায় পড়ছে। ঠিক আছে, তো আলো পড়ার কারণে দেখো এই জায়গাটায় যখন অবস্থান করে, এই জায়গাটায় যখন অবস্থান করে তখন কি হয়, তখন দেখো চাঁদ পুরোপুরি অন্ধকার থাকে, তখন আমরা চাঁদকে দেখতে পাই না। সেই সময়টা আমাদের এখানে বলে হচ্ছে নিউ মুন বর্ন করছে, অথবা আমাদেরকে বলে হচ্ছে আমাবস্যা বলি আমরা যেটাকে বাংলায়, মানে ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। ঠিক আছে, আবার আস্তে আস্তে দেখো কি হয়, আস্তে আস্তে ওয়াক্সিং ক্রিসেন্ট, তারপর হচ্ছে ফার্স্ট স্কোয়ার, ফার্স্ট কোয়ার্টার, মানে আস্তে আস্তে একটা শেপ আসে এরকম। এই যে আলোর যে অংশটুকু শুধু আমরা ততটুকুই দেখতে পাই কিন্তু, তারপরে দেখো অর্ধমুন দেখতে পাই, তারপরে আবার হচ্ছে ওয়াক্সিং গিবলস, তারপরে মানে একটা অংশ দেখতে পাই না, ম্যাক্সিমামটাই দেখতে পাই। তারপর ফুল মুন যেটাকে আমরা পূর্ণিমা বলি। আবার আস্তে আস্তে এই অংশটা দেখো পূর্ণ হচ্ছে, আবার লাস্ট কোয়ার্টার মানে অর্ধেক অংশ আবার এই আলোতে ঢেকে গেল। এরকম করে প্রত্যেক দিন একটু 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 করে চাঁদ তার পজিশন চেঞ্জ করে। চাঁদ যেহেতু পৃথিবীর চারপাশে ঘুরছে, নিজ অক্ষে ঘুরছে, চাঁদেরও একটা অক্ষ আছে, তো সূর্যের আলো তো প্রতিদিন সব জায়গায় পড়ে না, তাই না? তো সেই জন্য আর সব জায়গায় পড়লেও পৃথিবী থেকে আমরা পুরোটা দেখতে পাই না। দ্যাটস ওয়াই এটাকে চাঁদের মুন ফেজ ক্রেজ। ওকে ওকে, লেট উই ডিসকাস দ্য টপিক। When we observe the moon in the night sky, the moon shape looks a little different every night. The moon seems big and round on some nights. কিছু কিছু রাতে চাঁদ অনেক বড় দেখায়। On other nights it looks small and half round shape. The changing shapes of the bright part of the moon that we see are called the phases of moon. এই যে আমরা যে চাঁদের যে পরিবর্তনটাকে, যে অংশটা আলো পড়ছে দেখতে পাই, তাকে আমরা বলছি phases of moons. That means চাঁদের দশা, চাঁদের পরিবর্তন। There are 8 phases of the moon. The phases repeat in every 28 days. প্রত্যেক 28 দিনে চাঁদের কয়টা, এটা এমসিকিউ আসতে পারে। There are 8 phases of the moon. 8টা দশা আছে চাঁদের। তো সবসময় চাঁদ এই 8টা দশায় আমরা নাম দিয়েছি, প্রতিদিন একটু একটু করে চেঞ্জ হলো। আমরা এটাকে দেখো, একটা হচ্ছে নেক্সট মুন, ফুল মুন, দ্যাট মিন্স আমাবস্যা, নিউ মুন মিন্স আমাবস্যা, তারপর হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, ওয়াক্সিং ক্রিসেন্ট, ফার্স্ট কোয়ার্টার প্রথম চতুর্থাংশ, তারপর হচ্ছে ওয়াক্সিং গেভার্স চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি, ফুল মুনস পূর্ণিমা, চাঁদের আলো, তারপরে হচ্ছে চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস, ওয়ার্নিং গিবলস, তারপর হচ্ছে লাস্ট কোয়ার্টার শেষ চতুর্থাংশ, তারপরে ক্রমশ এটা কমে যাচ্ছে, তারপর নিউ মুন। আবার এই চাঁদের জন্ম নেওয়া বলি, এই বলি সেই বলি না, তো আসলে এরকম জন্ম নেওয়া কিছুই না, প্রত্যেক মাসে 28 দিনে দিনে এগুলা রাউন্ড, যেহেতু নিজ অক্ষে 28 দিনে চাঁদ একবার ঘুরে আসতে পারে, সেই জন্য প্রত্যেক 28 দিন পর পর মনে হয় নতুন চাঁদ জন্ম নিচ্ছে, আবার নিউ মুন। ঠিক আছে, প্লিজ শেষ করবো টপিক, তারপর প্রশ্ন নিব। The solar system. What is the solar system? The solar system is made of the sun, all the planets and other objects such as asteroids, comets, dust and gas. A planet is a large object in the space that moves around the sun.
A planet does not produce light of its own. Our Earth is one of the planets of the solar system. The moon is the only satellite of the Earth. The moon is the only satellite of the Earth. Listen carefully. Okay. So দেখো, so this topic is the universe, and our solar system is a part of a universe. Okay, there are minimum 10 lakh or more than solar system in our universe, and in our solar system, our Earth is a planet, part of a solar system, and moon is a part of our Earth. Okay. Okay. The planet in the solar system. There are 8 planets in the solar system, such as solar system means the sun and the other planets create a solar system. Okay, the name of the planet are our eight planet in our solar system: Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus and Neptune, in order from closest to the farthest from the Earth. তো ছোট থেকে বড় দিকে মানে কাছাকাছি থেকে বড় নিয়েছে। মার্কারি, মার্কারি মিন্স কি? মার্কারি মিন্স হচ্ছে বুধ, তারপরে হচ্ছে ভেনাস শুক্র, তারপর হচ্ছে আর্থ পৃথিবী, মার্স মঙ্গল, জুপিটার বৃহস্পতি, স্যাটার্ন শনি, ইউরেনাসকে ইউরেনাসই বলি, নেপচুনকে নেপচুনই বলি। ওকে, the galaxy. Galaxy কি? When we look at the night sky, we can see not only the moon and the planet but also many stars. That's called galaxy. ঠিক আছে, দেখো এখানে যদি নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে ভাগ করা হয় গোটা ইউনিভার্সকে বা আমাদের ইসে, তাহলে আমরা আকাশের দিকে তাকালে এরকম অরিয়ন, দ্যাট মিন্স কালপুরুষ, এটাকে অরিয়নকে বাংলায় বলে কালপুরুষ, গ্রেট বিয়ার কি গ্রেট বিয়ার বলে, আর প্যাগাথাস বলে এটাকে। ঠিক আছে, যে আমরা আকাশের দিকে তাকালে এরকম সময় 7 স্টার ইন টুগেদার, সাম স্টারকে এরকম করে মিলে আমরা দেখতে পাই। ঠিক আছে, অরিয়ন কালপুরুষ এরকম দেখাচ্ছে, সামওয়ান তীর নিক্ষেপ করছে, এটাকে একটা আমরা ঘরের মতো বা ইসের মতো দেখতে পাই। যে যেভাবে দেখে এই স্টার গুলোকে পৃথিবী থেকে দেখা যায়, ভালো করে মেঘমুক্ত আকাশে যদি লক্ষ্য করো তাহলে এগুলো দেখা যায়। Summary: Stars. A star is a huge ball of burning gases that gives off light, heat, and other energy. The sun is a star in the solar system. তাহলে কি তারাটা কি? তারাটা হচ্ছে যে একটা প্রচুর বার্নিং গ্যাস, ওর মধ্যে লাইট উৎপন্ন হচ্ছে, হিট হচ্ছে, প্রচুর শক্তি আছে। সূর্য কিন্তু একটা তারা, তাই বলে পৃথিবী কিন্তু তারা না, প্ল্যানেট কিন্তু তারা না। তো ঠিক আছে, তো সূর্য হচ্ছে তারা, তা আমরা ম্যাক্সিমামই যেগুলো দেখতে পাই খালি চোখে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে তারা, দ্যাট মিন্স সোলার সিস্টেম, সোলার সিস্টেমের সান। ঠিক আছে, এক একটা সোলার সিস্টেমের। আর আদার্স স্টার লুক মাচ স্মলার দেন দ্য সান বিকজ দে আর ফার্দার অ্যাওয়ে। অনেকগুলো আমাদের থেকে অনেক দূরে, যেগুলো আমরা ছোট ছোট দেখতে পাই, যেগুলো কাছাকাছি সেগুলো একটু বড় বড় দেখতে পাই, বড় বড় করে জ্বলতে দেখতে পাই। There are numerous stars in the sky. We observe the stars from planet patterns in the night sky. A patterns of the stars with shape like an animal, person, or object is called constellation. Orion is a such kind of constellation. এই যে প্যাটার্ন গুলোকে আমরা দেখতে পাই এগুলোকে কনস্টেলেশন বলছে। তো এক একটা একটা কনস্টেলেশন নাম হলো এর মধ্যে অরিয়ন। গ্যালাক্সি, the sun is the sun and the planet and the part of the solar system. The solar system is a part of the large group is called galaxy. দেখো সোলার সিস্টেম হচ্ছে পার্ট অফ গ্যালাক্সি। এই গ্যালাক্সি ইজ এ হিউজ গ্রুপ অফ স্টারস। অনেক, একটা গ্যালাক্সিতে 10 লাখ প্ল্যানেট এই স্টার থাকতে পারে, তার সূর্য থাকতে পারে। দ্য সোলার সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য মিল্কি ওয়ে। দেখো সোলার সিস্টেমটা কই থাকে? একটা মিল্কি ওয়েতে থাকে। তাহলে দেখো আমরা কোথায় আসলাম। আমরা প্রথমে দেখো একটা পৃথিবীতে আছি, পৃথিবী আমাদেরকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, চাঁদ পৃথিবী কাকে কেন্দ্র করে ঘুরছে, এরকম আরো কিছু প্ল্যানেট নিয়ে আমাদের সোলার সিস্টেম গঠিত সূর্যকে কেন্দ্র করে। এখন কাউকে আমি অ্যাকসেপ্ট করব না ক্লাসে, ঠিক আছে? তো তারপরে কি হচ্ছে, এরকম আমাদের সোলার সিস্টেম থেকে আসলাম আমরা হচ্ছে গ্যালাক্সিতে। এরকম অনেকগুলো গ্যালাক্সি মিলে তৈরি হচ্ছে কি, বা অনেকগুলো সোলার সিস্টেম মিলে মিল্কি ওয়ে। ঠিক আছে,
নো এন্ট্রি নাও। দেন কি হচ্ছে, এরকম অনেকগুলো মিল্কি ওয়ে বা গ্যালাক্সি মিলে কি হচ্ছে, টোটাল ইউনিভার্স। ঠিক আছে, সূর্য দেখতে এমন দেখায়, একদম দেখো জ্বলন্ত আগুনের গোলার মতো, আর দ্যাট ইজ দ্য আওয়ার সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমটা কোথায় দেখছো, এটা একটা মিল্কি ওয়ে, পুরোটা একটা মিল্কি ওয়ে। ঠিক আছে, দেখো আমাদের সোলার সিস্টেমটা একটা মানে বিন্দুর মতো। তাহলে দেখো আমাদের সোলার সিস্টেমটা যদি এরকম মিল্কি গ্যালাক্সিতে বা মিল্কি ওয়েতে একটা যদি গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে, যদি আমাদের মিল্কি ওয়েতে এরকম মিল্কি ওয়ে বাংলা মিন্স আকাশ গঙ্গা, ঠিক আছে, এই জায়গায় যদি এরকম একটা বিন্দুর মতো হয়, কেন ইমাজিন, তাহলে এখানে কতগুলো এরকম সোলার সিস্টেম আছে, কতগুলো গ্যালাক্সি আছে, কেন ইমাজিন গ্যালাক্সি এরকম, তাহলে গ্যালাক্সির মধ্যে আবার এরকম কতগুলো মিল্কি ওয়ে আছে, কেন ইমাজিন। দ্য ইউনিভার্স, নো ওয়ান নোজ দ্য শিওর হাউ বিগ দ্য ইউনিভার্স। আমরা এখনো জানি না যে আমাদের ইউনিভার্স কত বড়। দ্য ইউনিভার্স ইজ মেড আপ অফ এভরিথিং দ্যাট এক্সিস্ট। সবকিছু যে যা কিছু এক্সিস্ট করে সবকিছু দিয়ে ইউনিভার্স গঠিত, ইনক্লুডিং দ্য গ্যালাক্সিস, স্টার্স, প্ল্যানেট, স্পেস, অল ম্যাটার্স অ্যান্ড এনার্জি। There are billion of galaxies in the universe. Billion of galaxies in the universe. The billion of galaxies তে দেখো billion of আছে, মিল্কি ওয়ে আছে। বিলিয়ন অফ মিল্কি ওয়েতে বিলিয়ন অফ স্টার্স, দ্যাট মিন্স সান আছে। তাহলে এক একটা সানকে কেন্দ্র করে আবার সাম 5, 6, 10 সামথিং বা 100ও হতে পারে প্ল্যানেট আছে। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দ্য ইউনিভার্স ইজ এক্সপেন্ডিং উইথ দ্য টাইম। বিজ্ঞানীরা বিশ্বাস করে সময়ের সাথে সাথে কি ইউনিভার্স বড় হচ্ছে। ঠিক আছে, ওকে, এখন প্রশ্ন নেব এক এক করে। বলো আরিয়া, ও সরি, আগে মুরসালিন বলো। স্যার আমার 3টা কোশ্চেন আছে স্যার। টেল মি। স্যার সবার আগে কি স্যার কনস্টেলেশন গুলো তো স্যার এখানে যে অরিয়ন, রেড বেয়ার, পেগাসাস স্যার এগুলা কেন এরকম নাম রাখা স্যার? সবগুলো তো কি কিরকম কিছুই তো বোঝা যাচ্ছে না স্যার। আমাকে শুনতে দাও। এটা যখন আসলে বাংলায় অন্য নাম হয়, ইংলিশ অন্য নাম হয়, যারা রেখেছে তারাই ভালো বলতে পারবে। তো গ্রেট বিয়ার রেখেছে, ওটা দেখতে যদি তুমি ভালো করে মেঘমুক্ত আকাশের দিকে লক্ষ্য করো, তাহলে বিয়ার মানে এটাকে ভাল্লুকের মতো মনে হয়, বড় একটা ভাল্লুক হাত উঁচু করে তোমাকে খেতে আসছে, এরকম সামথিং কিছু। কালপুরুষ রাখা হয়েছে মিন্স কেউ একটা তীর ধনুক নিক্ষেপ করছে এরকম মনে হয়। তো প্যাগাথাস, এখন কালপুরুষ বা তুমি অরিয়ন যেটা বলছি আমরা, এটা হচ্ছে কারণটা এরকম, মানে এটা যারা রেখেছে তারা এক্স্যাক্টলি ভালো বলতে পারবে। এর মতো মনে হয়েছে, এটা বলা যাবে না যে হুবহু তার মতো। অরিয়ন দেখে মনে হচ্ছে না যে সামওয়ান, দেখো কালপুরুষ কি? অরিয়নের বাংলা হচ্ছে কালপুরুষ, আন্ডারস্ট্যান্ড? স্যার মানেটা কি? কালপুরুষ একটা নাম, এখন নাম এখন কেন কিভাবে বলবো? মানে স্যার কোনো অর্থ নেই? হ্যাঁ আছে, অবশ্যই অর্থ আছে, এক্স্যাক্টলি আমি জানি না, তবে অবশ্যই অর্থ আছে। এখন যারা এসব স্টার্স ইউনিভার্স নিয়ে পেগাসাস তো একটা যারা স্যার অ্যাস্ট্রোলজি ফেরি নিয়ে টেল। পড়াশোনা করছে, এসব নিয়ে পড়াশোনা করছে, তারাই এসব বিষয় ক্লিয়ার বলতে পারে। তবে আই উইল ট্রাই টু আনসার দ্য কোশ্চেন ইন নেক্সট ক্লাস, হোয়াই দিস কল্ড অরিয়ন অর কালপুরুষ। ওকে, নেক্সট আরিয়ান। স্যার আমারই স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এই যে কই গেল স্যার, স্যার আকাশে আমি- যখন অনেক মেঘ থাকে তখন স্যার স্যার চাঁদটা দেখা যায় না। আবার হ্যাঁ। স্যার তাহলে মানুষ নিউ মুনটা কিভাবে বুঝে? মানে নিউ মুন তো নিউমনটা দেখা যায় বোঝার না স্যার, জন্য নাকি দেখা যায় একটু হলেও? বর্তমানে অত্যাধুনিক টেলিস্কোপ আছে। তারপরে আজকে আমাদের এখানে নয় আকাশে মেঘ আছে, মনে করো ঢাকার আকাশে মেঘ, কিন্তু দেখো Yes, sir, চট্টগ্রামে তাহলে কি আকাশে কোনো চাঁদই স্যার দেখা যায় না? না, চট্টগ্রামে আকাশে মেঘ নাও থাকতে পারে, কুমিল্লার আকাশে মেঘ না থাকতে পারে, উত্তরবঙ্গের আকাশে মেঘ না থাকতে পারে। নিউ মুন এভাবে দেখতে পারে। সেদিন যদি চাঁদ না ওঠে বা কোনো কারণে না বুঝতে পারি, তাহলে পরের দিন থেকে কাউন্ট হবে। ইটস নরমাল, ইটস কমন, পরের দিন থেকে কাউন্ট হবে। ওকে স্যার। স্যার কিন্তু এইটাই স্যার এটা জিজ্ঞেস শি- করলাম যে এটা চাঁদ যেহেতু শিওর, দেখা যায় না, তাই স্যার এটা এটা কেমনে শিওর যে বুঝে? প্রত্যেক 28 দিনেই 10টা হয় আর একদিন গ্যাপ নেয়, টোটাল 29। ওকে, আচ্ছা
28 বা 29 দিন এরকম হয় ওকে স্যার। স্যার স্যার Okay. স্যার স্যার নো মোর স্যার কোশ্চেন আমার বলো আরেকটা এই কোশ্চেন যে হচ্ছে এত প্রশ্ন স্যার কেন? হ্যাঁ, আমাকে যে প্রশ্নই করতে এই হচ্ছে। একসাথে করতে হবে, এত প্রশ্ন জমে থাকলে তো সমস্যা। আচ্ছা বলো, ভাগে সুযোগ দিতে হবে, দ্রুত বলো। আচ্ছা আচ্ছা স্যার মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কি শুধু স্টার সানি তো স্যার একমাত্র স্টার স্যার? না না না, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে শুধু সানই একমাত্র স্টার না, এরকম লক্ষ তো এটা লক্ষ তো স্টার সব আছে। গুগল ট্রিপের জায়গায় দেখেছিলাম। শুধু আমাদের সোলার সিস্টেমে আমাদের সানই একমাত্র স্টার। ওকে, স্যার তাহলে স্যার মিল্কি ওয়ে গ্যালাক্সির যে একটা ছবি দেওয়া স্যার মাঝখানে এই জিনিসটা কি স্যার এই সানি না? না না ওটা সান না, ওটা আমাদের পুরো পুরো সোলার সিস্টেম অতটুক জায়গার মধ্যে। ওটার মধ্যে পৃথিবী আছে, ও আচ্ছা শুক্র, না মানে শনি, স্যার যেটা চাঁদ। মাঝখানে স্যার শাইন করছে যে স্যার মাঝখানে শাইন করছে যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ গ্যাসীয় একটা অবস্থা আর কি, যেটা জ্বলছে। ঠিক আছে, এই যে এখানে মিন করছে আওয়ার ওকে স্যার। সোলার সিস্টেম। ওকে, নেক্সট আরিয়ান, তুমি মিউট করে নিবা নিজ দায়িত্বে। আরিয়ান বলো, সবাইকে সুযোগ দিতে হবে, হারি আপ। স্যার কনস্টেলেশন মানে কি? কনস্টেলেশন, কনস্টেলেশন মানে কি? আচ্ছা, কনস্টেলেশন মানে হচ্ছে নক্ষত্রমণ্ডল। ঠিক আছে, মানে নক্ষত্রমণ্ডল মানে বুঝছো, এই যে আমরা এই যে রাতের আকাশে যে তারা দেখতে পাচ্ছি, এদের যে এক জোট, একসাথে 8-10টা তারা একসাথে একটা শেপ হয়ে একটা কিছু দেখাচ্ছে বা কিছু একটা বুঝতে পারছি এটা দেখে, তো এটাকে আমরা বলছি কনস্টেলেশন। দ্যাট মিন্স কনস্টেলেশন মিন্স নক্ষত্রমণ্ডল। ঠিক আছে, অনেকগুলো তারামণ্ডলও বলতে পারি আমরা, নক্ষত্রমণ্ডল না বলে। তো এতে করে কিছু সুবিধা আছে, আমাদের রাতের আমাদের পথ চলতে সুবিধা হয়। আগে আমাদের দিক নির্ণয় করাটা এইভাবে হতো, কনস্টেলেশন দেখে দিক নির্ণয় করতে হতো, কারণ আগে তো মানুষের কাছে এত ঘড়ি রে বা এত টিভি টেলিভিশন বা এত অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না। তো ওরা জানতো যে আজকের এই কনস্টেলেশনটা যেদিকে উঠবে সেদিকে পশ্চিম বা সেদিকে পূর্ব বা সেদিকে ইস্ট ওয়েস্ট এরকম করে নির্ণয় করা হতো। দেখো তুমি এখানে এই জিনিসটা আমরা যদি একটু দেখি,